নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস যে 10 রয়েছে, 10 এর ইংলিশ যে বইটা রয়েছে, বইটার আমি সাজেশন তৈরি করেছি এখানে, যাতে করে তোমাদের আপিল পরীক্ষাটা একটু ভালো হয়। তো তোমরা অবশ্যই এই সাজেশনটা ফলো করবে, আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে পরবর্তী যে আপডেটসগুলি রয়েছে খুব সহজেই তোমরা পেতে পারো। আর যারা ক্লাস 10-এ পড়ো তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবে যে তোমরা ক্লাস 10-এ পড়ো, আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে তোমরা পরবর্তী সময় 11 উঠবে, 12 উঠবে, যাতে তোমরা যে যে আপডেটগুলি রয়েছে তোমরা এখান থেকে পেতে পারো। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই চ্যানেলটাকে তোমাদের বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করে দেবে। আর চলো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, ভিডিওটা শুরু করি এখন আমরা। তো দেখো, প্রথম যে রয়েছে ক্লাস 10-এর যে সিলেবাসটা রয়েছে হাফিয়ারলি, এটাতে প্রথম দেখো কি রয়েছে আমাদের যে প্রোজগুলো অর্থাৎ গল্পগুলি, যে লেটার টু গড রয়েছে আমাদের, নেলসন ম্যান্ডেলা রয়েছে, গ্লিমস অফ ইন্ডিয়া রয়েছে, এখানে আবার দুইটা পার্ট রয়েছে। তারপর দেখো, আর কবিতাগুলির মধ্যে ডাস্ট অফ স্নো রয়েছে, ফায়ার অ্যান্ড আইস রয়েছে, এ টাইগার ইন দ্য জু রয়েছে, আর দ্য ট্রিস রয়েছে। আর সাপ্লিমেন্টারিতে ট্রিম টপ সার্জারি রয়েছে, এ কোয়েশ্চন অফ ট্রাস্ট হচ্ছে ফুটপ্রিন্টস রয়েছে। ঠিক আছে, তো এই অধ্যায়গুলি তোমাদের আপিল পরীক্ষায় থাকবে। একটু বেশি অধ্যায় রয়েছে ঠিকই, কিন্তু আপিল তো অধ্যায় তো থাকবে, বোর্ডেতে তো এটাই দিয়েছে। ঠিক আছে, তো দেখো প্রথম যে রয়েছে অধ্যায়টির নাম হচ্ছে লেটার টু গড। এখান থেকে আমি একটা সাজেশন দিয়েছি, বেশি কোয়েশ্চেন দিইনি, 7টা 8টা 9টা এরকম কোয়েশ্চেন দিয়েছি। তোমরা অবশ্যই ফলো করবে। যে প্রথম কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ডিড ল্যাঞ্চ হোপ ফর, ল্যাঞ্চ কি চেয়েছিল, ঠিক আছে না, কি আশা করেছিল, দেখো এখানে রয়েছে আনসার। তোমার খুব সুন্দরভাবে ফলো করো, সবগুলি আমি ডিসকাস করছি না। তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে করে বা ভিডিওটাকে তোমরা স্লো করে তোমরা অবশ্যই চ্যানেলটাকে যে রয়েছে, ভিডিওটা যে রয়েছে, এটা তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে যা কিছু আমি দেখাচ্ছি তোমরা অবশ্যই খাতাতে নোট করে নেবে। তারপর দেখো যে কোয়েশ্চেনটা রয়েছে 6 নম্বর কোয়েশ্চেন, হু রিড দ্য লেটার। তারপর দেখো আরো কোয়েশ্চেন রয়েছে, অনেকগুলি কোয়েশ্চেন। হোয়াট মেড হিম অ্যাংরি, ল্যাঞ্চোজেন অ্যাংরি হয়েছে, এটা কিভাবে কেন হয়েছে, যে এত রাগান্বিত কেন হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো, তারপর অধ্যায়টা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এখান থেকে আমি বেশি কোশ্চেন দিইনি, কয়েকটা কোশ্চেন দিয়েছি, তোমরা অবশ্যই এটা ফলো করবে। ওয়াই ওয়ার টু ন্যাশনাল অ্যান্থাম সাং, ঠিক আছে না, কেন দুইটা ল্যাঙ্গুয়েজ গাওয়া হয়েছে, দুইটা ন্যাশনাল অ্যান্থাম গাওয়া হয়েছিল। তারপর যে অধ্যায়টা রয়েছে গ্লিমস অফ ইন্ডিয়া, বেকার ফ্রম গোয়া। যে গ্লিমস অফ ইন্ডিয়া যেটা রয়েছে, এটার কয়েকটা পার্ট রয়েছে। তো এটার প্রথম পার্ট হচ্ছে বেকার ফ্রম গোয়া। তো এখান থেকে আমি কয়েকটা কোশ্চেন দিয়েছি, এখানে তোমরা অবশ্যই 8টা কোশ্চেন দিয়ে তোমরা অবশ্যই ফলো করবে। আর একটা পার্ট হচ্ছে কোর্গ, তোমরা অবশ্যই এটা ফলো করবে। ডেসক্রাইব করবো ওয়েদার, এটা খুব সুন্দরভাবে দিয়েছি এখানে, তোমরা ফলো করবে। টি ফ্রম আসাম, এটাও গ্লিমস অফ ইন্ডিয়ার পার্ট। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে তোমরা ভালো করে, বেশি কোয়েশ্চেন দিইনি এখান থেকে। ঠিক আছে, পার্ট যখন, তো বেশি কোয়েশ্চেন দিইনি। তারপর আমরা কবিতা চলে আসি, এটা হচ্ছে ডাস্ট অফ স্নো। এখান থেকে এক্সট্রাক্ট বেস কোয়েশ্চেন আসে, তো তার জন্য আমি কয়েকটা এক্সট্রাক্ট দিয়েছি এখানে, তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। তারপর দেখো, অনেকগুলি আমি 3-এর মানও দিয়েছি এখানে, তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। আর তারপর লং কোশ্চেন যেটা রয়েছে, আমি লং কোশ্চেন শুধুমাত্র একটা দিয়েছি, এটা হচ্ছে গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম ডাস্ট অফ স্নো। সাবস্টেন্স প্রতিবারই আসে, তো তোমরাও ধরা যায় যে এবারও তোমাদের 90% সাবস্টেন্স যে কোনো একটা কবিতা থাকবে। তো এখানে আমি যে কবিতাগুলি রয়েছে সবগুলি কবিতা একটা একটা করে সাবস্টেন্স এখানে আমি উল্লেখ করেছি, তোমরা অবশ্যই এটা ভালো করে দেখবে আর নোট করে নেবে। ঠিক আছে, সাবস্টেন্সটা দেখো ভালো করে, তোমরা নোট করে নেবে এখান থেকে। তারপর ফায়ার অ্যান্ড আইস যে কবিতাটা রয়েছে, এখান থেকে আমি এক্সট্রা বেশ কয়েকটা কোয়েশ্চেন দিয়েছি, তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। লং কোশ্চেন দিয়েছি, 3 মার্কসও দিয়েছি এখানে, তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। তারপর দেখো লং কোশ্চেনের মধ্যে সেম কোশ্চেনটা আবার বলে আছে, গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম ফায়ার অ্যান্ড আইস। তো এটা দেখবে, মনে রাখবে সাবস্টেন্স যে কোশ্চেনটা রয়েছে, এটা যদি সেন্ট্রাল আইডিয়া আসে তাহলে সাবস্টেন্সও তোমার সেন্ট্রাল আইডিয়ার মধ্যে বসে দিতে পারো। যখন আমরা স্টার্ট করি, দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম ডাস্ট অফ স্নো, বা সাবস্টেন্স অফ দ্য পোয়েম ফায়ার অ্যান্ড আইস, এই জায়গার মধ্যে তুমি স্টার্ট করবে দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ফায়ার অ্যান্ড আইস, এভাবে তোমরা স্টার্ট করবে। ঠিক আছে, তারপর দেখো এ টাইগার ইন দ্য জু, এটা একটা টেকনিক আর কি, তোমরা ভালো করে মানে একটা শিখে দুইটা আনসার করার একটা টেকনিক। ঠিক আছে, টাইগার ইন দ্য জু, এটার ভিত্তি থেকে অনেকগুলি কোয়েশ্চেন এক্সট্রা দিয়েছি এখানে, তোমরা ভালো করে ফলো করবে এগুলি। তারপর দেখো অনেকগুলি 3 মার্কস রয়েছে এখানে, তোমরা ফলো করবে, সুন্দরভাবে ফলো করবে। গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম টাইগার ইন দ্য জু। ঠিক আছে, এখান থেকে বাইরে থেকে আইসক্রিম যাচ্ছে, তার জন্য কেস কেসে আসতে পারে। ঠিক আছে, এটার জন্য মাফ করবে। তারপর দেখো অনেকগুলি এক্সট্রা বেস কোয়েশ্চেন রয়েছে, অনেকগুলি 3 মার্ক রয়েছে এখানে, তোমরা অবশ্যই ফলো করো। গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম দ্য ট্রিস যে অধ্যায়টা রয়েছে কবিতাটা, এখান থেকে দিয়েছি আমি। এখন আছে সাপ্লিমেন্টারি থেকে, সাপ্লিমেন্টারি প্রথম ট্রিম অফ সার্জারি, এটা থেকে আমি অনেকগুলি কোয়েশ্চেন দিয়েছি এখানে। এটা থেকে আমি লং কোয়েশ্চেনও দিয়েছি এখানে, তিনটা দিয়েছি, তোমরা অবশ্যই এগুলি ফলো করবে। কোয়েশ্চেন অফ ট্রাস্ট থেকেও দিয়েছি আমি। আমি একটু তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে স্লো করে তোমরা সুন্দরভাবে এগুলি নোট করে নেবে। আর যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, যাতে কীভাবে পিডিএফ নিতে হয় সেটা আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, তারপর দেখো ফুটপ্রিন্টস উইদাউট ফিট, এটা থেকে রয়েছে অনেকগুলি কোয়েশ্চেন এখানে রয়েছে, আমি দিয়েছি লং কোয়েশ্চেনও দিয়েছি এখানে আমি। ঠিক আছে, তো ভিডিওটা এতটুকু পর্যন্তই, এখানে পর্যন্তই শেষ হয়ে গেছে সবগুলি অধ্যায়। তো যাদের যাদের ক্লাস 10-এ পড়ো তোমরা অবশ্যই ভিডিওটাকে ফলো করবে, আর সুন্দর করে খাতা কলম নিয়ে ভিডিওটাকে পজ করে করে বা স্লো করে করে তোমরা অবশ্যই এগুলো নোট করবে। আর যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি কীভাবে পিডিএফ নিতে হয় সেটা আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, তো ধন্যবাদ এবং